নমস্কার, আপনার সঙ্গে আমি মীনাক্ষী। রেড রোড থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিয়ে রাজনীতি করলেন, সনাতনীদের অপমান করলেন, সনাতন ধর্মকে অপমান করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি সনাতন ধর্মকে মানেন না? তিনি বলছেন বিজেপি জুমলা পার্টি, আর জুমলা পার্টির ধর্মকে মানি না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে সনাতনীদের অপমান করলেন, সনাতন ধর্মকে অপমান করলেন, বললেন বিজেপি জুমলা পার্টি। বিজেপি জুমলা পার্টির যে ধর্ম তাকে মানেন না, তার মানেটা কি? তিনি সনাতনীদের মানেন না, সনাতন ধর্মকে অপমান মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ম নিয়ে রাজনীতি রেড রোড থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, আর তা নিয়ে প্রশ্ন একাধিক উঠতে শুরু করেছে ইতিমধ্যে, যেখানে সনাতন ধর্মকে অপমান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি রেড রোড থেকে, শুরুতেই শোনাবো আপনাদের। हमको गाली देता है, दे दो जितना भी मर्जी, हम उसको केयर नहीं करते हैं। आपको दुआ में हम भी शामिल है, हमारा भी दुआ मिल गया। हम भी हर रोज प्रे करते हैं, हर धर्म के लिए, हर कास्ट के लिए, हर कम्युनिटी के लिए, हर किट के लिए। इसी के लिए करते हैं कि हमारा एक शायरी है कि सब तो हम इतना डरते नहीं हैं, कफन तो हमारा लिए इंतजार करते हैं, हम कफन के लिए इंतजार नहीं करते। आपको पता होना चाहिए। इसी बात के लिए हम कहेंगे चेंज करो कॉन्स्टिट्यूशन, तो आप तो डिवाइड कर सकते हो। जब एपीजे आलम था हमारा देश का राष्ट्रपति, कौन था? हिंदू ना मुस्लिम। नेताजी सुभाष चंद्र बोस का साथ शाहनवाज खान जब लड़ाई किया था, कौन थे वो? हिंदू ना मुस्लिम। इकबाल ने जब लिखा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, वो कौन थे? हिंदू ना मुस्लिम। पूछिए लोगों को, आर्मी में जो काम करते हैं उसको एक ही आइडेंटिटी रहता है, वो हिंदू हो, चाहे मुस्लिम हो, चाहे सिख हो, चाहे ईसाई हो। देखो रामकृष्ण ने क्या बोला, देखो स्वामी विवेकानंद ने क्या बोला। हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानते हैं, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। वो तो हिंदू धर्म का खिलाफ में है, और हिंदू ने आपको खिलाफ में नहीं है, और क्रिश्चियन आपका खिलाफ में नहीं है। कुछ पॉलिटिकल लीडर है जो इसमें सौदागारी करते हैं, सौदा करते हैं, उसको सौदा का दुकान हम बंद कर देगा अगर आप लोग सब एक साथ में रहेगा। ধর্ম নিয়ে রাজনীতি মমতা, সনাতন ধর্মকে মানি না বলে কাদের তুষ্ট করতে চাইলেন তিনি? মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে রাজনৈতিক একটা রং লাগানোর চেষ্টা করলেন মোথাবাড়ির ঘটনাকে, যেখানে তিনি এটিকে রাজনৈতিক চক্রান্ত বলছেন। তিনি বলছেন লাল গেরুয়া নাকি এক হয়ে গিয়েছে। তাকে প্রশ্ন যদি করা হয় যে পুলিশ মন্ত্রী হিসেবে তার ভূমিকা কি? মোথাবাড়ির ঘটনা এখনো পর্যন্ত কজন গ্রেফতার হয়েছে? মোথাবাড়ির ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হলো না কেন? পুলিশ কেন আটকাতে পারলো না? পুলিশ মন্ত্রী এই প্রশ্নের জবাব দিতে পারবেন? পুলিশ মন্ত্রীর কাছে কি কোনো জবাব আছে? পুলিশ মন্ত্রী সে বিষয়ে কোনো কথা বলছেন না, যিনি কিনা রাজ্যের মুখ্যমন্ত্রী। সে বিষয়ে মুখে কুলু পেটেছেন, রাজনীতি করতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। আর রেড রোড থেকে সেই রাজনীতি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোথাবাড়ির ঘটনা নিয়েও, অশান্তি নিয়েও রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন রেড রোড থেকে, শোনাবো আপনাদের। हर रिलीजियन के लिए, हर कास्ट के लिए, हर क्रीड के लिए, हर कम्युनिटी के लिए, हर परिवार के लिए हमारा जिंदगी आपके लिए, आप सलामत रहे तो हम सलामत रहेगा, ये आपको मालूम होना चाहिए। आप लोग कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है। एक गेम में आप पा मत लगाओ। कंट्री को डिवाइड करने चाहता है तो पहले कॉन्स्टिट्यूशन को सलामत करो। कॉन्स्टिट्यूशन में क्या बोला? हम लोग सेकुलर है, बड़ा बड़ा बात करते
দিলীপ ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে। দিলীপ বাবু, স্বাগত আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে কোনো উত্তর দিচ্ছেন না। মোথাবাড়ির ঘটনায় কেন গ্রেফতার হলো না এখনো পর্যন্ত, অথচ তিনি রাজনীতিটা চালিয়ে যাচ্ছেন, ধর্ম নিয়ে রাজনীতিটা চালিয়ে যাচ্ছেন। রেড রোডের মঞ্চ থেকে বলছেন লাল গেরুয়া নাকি এক হয়ে গেছে, রাজনৈতিক নাকি চক্রান্ত করা হয়েছে মোথাবাড়ির ঘটনায়। কি বলবেন? দেখুন, আমি আগেই বলেছি মমতা ব্যানার্জি ধর্মের জায়গায় রাজনীতি করে না, রাজনীতির জায়গায় ধর্ম নিয়ে আসে, এটা প্রমাণ হয়েছে। তাই পশ্চিমবাংলায় উনি এখন নূতন সুরাবর্তীর ভূমিকা পালন করছেন। এখানে রেড রোডে এসে উৎসবের মুসলমানদের যাও, লুটপাট করো, খাও, আমার পুলিশ তোমাদের গায়ে হাত দেবে না। তাই বারবার এই ঘটনা দেখছি। আজকে মুর্শিদাবাদ চলছে, মালদা চলছে, অথচ একটা লোক অ্যারেস্ট পায়নি। ভিডিওতে দেখতে পাচ্ছেন না পুলিশ। এই কথা যদি বিদেশে কেউ প্রশ্ন করে তখন উনি উল্টো যুক্তি দিচ্ছেন। তাই হিম্মত থাকলে ওনার এমএলএ ওখানে গিয়ে আগুন লাগাচ্ছে মালদাতে, অ্যারেস্ট করুন ওকে। যে লোকেরা গন্ডগোল করছে অ্যারেস্ট করুন। উনি চাইছেন উত্তেজনা তৈরি করে যাতে রামনবমীর শোভাযাত্রা না বেরোয় পশ্চিমবঙ্গে, তার রাস্তা তৈরি করছেন। সেটা করতে যাবেন না। যদি নোয়াখালী করেন তাহলে বিহারের মতো পরিস্থিতি এখানেও হতে পারে। আপনাকে কি অধিকার দিয়েছে? আপনি নামাজ পড়ুন, আপনি যা ইচ্ছা করুন, রোজা রাখুন, আমাদের কিছু বলার নেই। কিন্তু পশ্চিমবাংলায় হিন্দু সমাজ আক্রান্ত হলে বিজেপি রাস্তায় না। ধন্যবাদ দিলীপ বাবু। মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ম নিয়ে রাজনীতি করছেন রেড রোড থেকে, যেখানে তার উত্তর দেওয়ার কথা যে পুলিশ মন্ত্রী হিসেবে কি কাজ করেছেন তিনি, মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রশাসন কি কাজ করেছে, যেখানে একটাও গ্রেফতারির এখনো পর্যন্ত খবর নেই, গ্রেফতার করতে কিসে আটকাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এ বিষয়ে কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। আপনাদের পরিবারের সবার আগামী দিনগুলো আনন্দময় হোক, সমৃদ্ধশালী হয়ে উঠুক। এবং তার সাথে সাথে আমি আশা করি এই সম্প্রীতির বাংলায় যারা বেশ কিছুদিন ধরে আগুন নিয়ে খেলা করে আমাদের বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। বিজেপি সাংসদ খগেন মুর্মু এ বিষয়ে কি বা বলছেন, শুনুন। যারা জিহাদি যে সমস্ত সংগঠন এখানে কাজ করছে, সেই জিহাদি সংগঠনগুলোকে ধরছেন না কেন? সংগঠনের সঙ্গে যুক্ত যারা প্রকাশ্যে এই সমস্ত সনাতনী ধর্ম বিরোধী কথাবার্তা বলছে, স্লোগান তুলছে, হিন্দুদের জবাই করার কথা বলছে, এই সমস্ত জিহাদিদের এখনো পর্যন্ত তাদের অ্যারেস্ট করছেন না কেন? তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন না কেন? আসলে উনি এই সমস্ত কথা বলে মানুষকে উনি একটু বোঝাতে চান যে আমি নিরপেক্ষ। আসলে উনি নিরপেক্ষ নন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমার সঙ্গে টেলিফোনে। সুজন বাবু, স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে মুখে কুলু পেটেছেন। মোথাবাড়ির ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। অন্যদিকে এ নিয়ে রাজনীতি শুরু করেছেন। রেড রোড থেকে তিনি বলছেন লাল গেরুয়া এক হয়ে গেছে, এই ঘটনায় রাজনৈতিক চক্রান্ত হয়েছে বলে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? প্রথমত, রেড রোডে ঈদের নামাজে রাজনীতির ভাষণ দেওয়াটাকে অসভ্যতা বলেই বিবেচনা করা উচিত। এই অসভ্যতা মুখ্যমন্ত্রী যেভাবে আগে করেছেন, এখনো করছেন, এটা খুবই বিপজ্জনক। উনি এক সময়তে যা বলেছেন, আজকে সেই কথাগুলোর কার্যত কোনো উত্তর দিতে পারছেন না। 10,000 মাদ্রাসা অনুমোদন করবার কথা যিনি বলেছিলেন, তিনি ধরা পড়ে গেছেন। ধরা পড়ে গিয়ে এখন ডাইভার্ট করার জন্য এদিক ওদিক নানা কথা বলছেন। ওরা কি মিটিং এর রাজনীতি ভাষণের জায়গা কম পড়ে গেছে যে ঈদের নামাজে রাজনীতি ভাষণ যা উনি করছেন? আর ওই যে লাল অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, যতক্ষণ পশ্চিমবাংলায় বামফ্রন্ট ছিল ততক্ষণ পর্যন্ত দাঙ্গা বাজরা মাথা তুলে কথা বলতে পারেনি। জানতো সবাই, গোটা দেশ জানে কি কথা বলছেন উনি। বরঞ্চ তৃণমূলের আমলে, তৃণমূলের প্রশ্রয়ে বিজেপি করে উঠেছে। ফলে দাঙ্গাবাজরা কখনো বিজেপির সঙ্গে থেকেছে, কখনো তৃণমূলের সঙ্গে। আপনি ব্যারাকপুরে তাকান না, আজকে উনি ব্যারাকপুরে বিজেপিকে অভিযুক্ত করছেন, সেই বিজেপির বাহিনীর নেতা অর্জুন সিং তৃণমূলের নেতা। কখনো তৃণমূল, কখনো বিজেপি। বলছেন যে রাজনীতিটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় অনুষ্ঠানে, যেটা একেবারেই কাম্য নয়। ধন্যবাদ সুজন বাবু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।